ত্রিপুরার সমস্ত চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরায় বর্তমানে 3টা চাকরির প্রসেস আছে, যেটা 2022 সাল থেকে চলে আসছে, অর্থাৎ গত 3-4 বছর ধরে যে চাকরিগুলো পাইপলাইনে আছে। একটি হলো ফায়ার সার্ভিস, একটি হলো জেল পুলিশ, আর একটি হলো স্পেশাল এক্সিকিউটিভ। 3 ক্যাটাগরি চাকরি প্রার্থীরাই বর্তমানে টেনশনে আছে। বর্তমানে তাদের জীবিকাটা অনেকটা কষ্টে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ফায়ার সার্ভিস যেটা এক্সাম হয়েছিল, তারপর সেটা ক্যান্সেলেশনে চলে গেছে, আবার নতুন করে এক্সাম নিতে হবে। জেল পুলিশ যেটা অনলি ফিজিক্যাল হয়েছিল, তারপর রিটেন বা বাইবা কিছুই হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ সব কমপ্লিট, খালি ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার পালা। জেল পুলিশ, এর মধ্যে জেল পুলিশ আর স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা সবাই মিলিত হচ্ছে। প্রথমত জেল পুলিশের চাকরি প্রার্থীরা সবাই মিলিত হচ্ছে ডেপুটেশন আজকের ডেটে। আগামী ডেটে কিছুদিনের ভিতরে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরাও সবাই মিলিত হচ্ছে ডেপুটেশনে। সবার একটাই রিজন যে আমাদের চাকরি প্রসেসটা 2022 সাল থেকে চলে আসছে, এরপর এটার কোনো এগুচ্ছে না। কেন একটা জায়গায় আটকে আছে, কেন সামনের সারিতে প্রসেসটা কমপ্লিট হচ্ছে না, প্রসেসটা কবে কমপ্লিট হবে, স্পেশাল এক্সিকিউটিভ বা জেল পুলিশের প্রসেসটা কি ফায়ার সার্ভিসের মতো একই রাস্তায় চলবে কিনা, সেই নিয়ে সবাই সন্দিহান, টেনশন। তাই সবাই ডেপুটেশনে মিলিত হচ্ছে একসাথে জড়ো হয়ে, যে আমাদের প্রসেসটা কবে শেষ হবে, একটা পজিটিভ রেসপন্স যাতে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। এখানে 249খানা পোস্ট ছিল জেল পুলিশের এবং 6000+ পোস্ট ছিল স্পেশাল এক্সিকিউটিভ। জেল পুলিশের চাকরি প্রার্থী আজকে সকাল 9:30টায় ত্রিপুরা পাইজন ডিপার্টমেন্ট যেটা আছে জেল পুলিশ দপ্তরে সবাই একত্রিত হবে। কোথায় একত্রিত হবে? আগরতলা ওল্ড সেন্ট্রাল জেল, নিয়ারলি পূর্বাশা কমপ্লেক্স 79907। এই যে পূর্বাশা কমপ্লেক্সে আগেও সবাই মিলিত হয়েছিল, আগেও তারা বারবার ডেপুটেশন দিয়ে যাচ্ছে। ডেপুটেশনের মেইন রিজন আজকে যে ডেপুটেশন প্রথমবার দেওয়া হবে এরকম নয়, আগে এরকম শতবার ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু জেল পুলিশ দপ্তর থেকে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। আদৌ প্রসেসটা কমপ্লিট হবে কিনা, প্রসেসটা কি ক্যান্সেলেশনের পথে করছে কিনা, কবে কমপ্লিট হবে, যারা এই প্রসেসটা শুরু করেছিল সেই আধিকারিকটা সেই ডিপার্টমেন্টে এখন আছে কিনা। তাছাড়া এই ডিপার্টমেন্টের মিনিস্টারও চেঞ্জ হয়েছে 2023-এ, তাই সবাই সন্দেহ, কনফিউশন। এর মধ্যে আবার জেল পুলিশে নতুন করে কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে। সেই ভ্যাকেন্সিগুলো কেন ক্রিয়েশন করা হয়েছে, এই ভ্যাকেন্সিগুলো কি এটার সাথে কোনো রিলেটেড নাকি, না নতুন করে আবার অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সন্দেহ, কনফিউশন থাকবেই। কারণ এক একটা চাকরির প্রসেস বর্তমানে যদি 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়, তাহলে বেকার চাকরি হতে সে ভাই বোনরা কোথায় যাবে? এখানে 249খানা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো। অ্যাডভার্টাইজমেন্টটা ত্রিপুরা পাইজন ত্রিপুরা গভর্নমেন্ট.in অফিসিয়াল ওয়েবসাইটে ছিল। সেখান থেকে সবাই অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফিজিক্যাল ফিটনেস সব কমপ্লিট করে নিয়েছিল। তারপর যখন রিটেন এক্সামে পালা আসলো, তখন 2023-এর নির্বাচনে সেটা বাধা পড়ে গেল। তারপর যখন 23-এর নির্বাচন শেষ হলো, চাকরি প্রত্যাশী ভাই বোন আবার সব মিলিত হয়ে ডেপুটেশন দিয়েছে, কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। তারপর 24-এর নির্বাচন চলে আসলো। এর 24-এর নির্বাচনের পর আবার ডেপুটেশন দেওয়া হয়েছে বারবার। পঞ্চায়েত নির্বাচন আগে পরে আবার ডেপুটেশন দেওয়া হয়েছে বারবার। কিছুদিন আগে বা 1-1.5 মাসের ভিতরেও ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না। কেউ মানে দেখা করে যে একটা কথা বলবে যে আমরা আছি তোমরার জন্য, সেই কথাটা বলার মতো লোক নেই। আর মাননীয় জেলমন্ত্রী শান্তনা চাকমার সাথে দেখা করারও যথাসম্ভব সবাই চেষ্টা করছে, কিন্তু সেখান থেকেও পজিটিভ কোনো খবর পাওয়া যাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। সব কিছু মিলিয়ে সবার জীবনটা অনেকটা অন্ধকারের পথেই করছে। জীবনের কালো দিনগুলি অতিবাহিত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই একতা যে শক্তি, সেটা দেখার জন্য, সেটা উপলব্ধি করার জন্য আজ একত্রিত হচ্ছে 11:30টায়। সবাই মিলে ছোট একটা র্যালি করে সবাই একত্রিত হবে। একত্রিত হয়ে জেল পুলিশের যে কারা দপ্তরের হেড অফিস আছে সেখানে যাবে। সেখানে গিয়ে ভিতরে একটা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করবে। একটা ডেপুটেশনে যেখানে নিজের যে বক্তব্যটা সেটা উল্লেখ থাকবে, নিচে যারা পার্টিসিপেট করবে সেই ডেপুটেশন সবাই সই থাকবে, সিগনেচার থাকবে, সেটা দপ্তর আধিকারিকরা দেওয়া হবে একটা রেসপন্স পাওয়ার জন্য। এবং দপ্তরের দিকে যদি কোনো পজিটিভ রেসপন্স না পাওয়া যায়, হয়তো এই আন্দোলনটা ফিউচারে আরও অনেকটা বৃদ্ধি পাবে। কারণ ডে বাই ডে কিন্তু চাকরির বাজারটা অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে বা অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তাই সবাই চাচ্ছে যে পুরানো প্রসেসগুলো যাতে কমপ্লিট করা হয়, যাতে নতুন চাকরি হতে সে ভাই বোনরা আবার নতুন করে নিজেকে মেলে ধরতে পারে। এখানে যারা জেল পুলিশ বা ফায়ার সার্ভিসে যারা অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু দ্বিতীয়বার এই ধরনের চাকরিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে না। কারণ সবারই কিন্তু একটা নির্দিষ্ট এজ আছে, সবার এজটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তাই এই যে এজ সবাই বেড়ে যাচ্ছে,
2022 থেকে 2025 এই যে সরকার যে বছরের মানে একটা চাকরি প্রত্যাশী ভাই বোনের জীবন থেকে 3 থেকে 4 বছর ছিনিয়ে নিয়েছে, এটা তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে কারোর সামর্থ্য নেই। কিন্তু বর্তমান সময়ে 2025 অ্যাটলিস্ট এখন তো এটা কমপ্লিট করা যায়। 25-26 অর্থ বছর এসে গেছে, বাজেট অধিবেশন গেল, তারপর শীতকালীন অধিবেশন গেল, তারপর আমাদের গত বছরের অধিবেশন গেল, বাজেট অধিবেশন গেল। কোনো জায়গায় জেল পুলিশ বিষয়ে বেশি কিছু বলা বা আলোচনা করা হয়নি, বিরোধী থেকে ধরে সরকার থেকে ধরে অনেকে জেল পুলিশ জিনিসটা মুছে গেছে। জেল পুলিশ দপ্তরে যে জেল ওয়ার্ডের নিয়োগের কথা ছিল কারাপ্রহরী, এই জিনিসটা অনেকে ভুলে গেছে। তাই সবাইকে আবার মনে করে দিতে হবে যে আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে, আমরা কষ্টে আছি, আমরা ডিপ্রেশনে আছি, আমরা টেনশনে আছি, আমাদের কথা চিন্তা করতে হবে। এই নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য, সরকার থেকে কোনো পজিটিভ ফিডব্যাক পাওয়ার জন্য সময় মিলিত হচ্ছে আজকের ডেটে। সবার জন্য অল দ্য বেস্ট থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে। তোমরা সবাই সাকসেস হবে। তোমরা যে একতা দেখাচ্ছ, তোমাদের যে ভদ্রতা দেখাচ্ছ, নর্মতা দেখাচ্ছ, তার ফল তোমরা অবশ্যই পাবে। একটু ওয়েট করেছো, এখন আর সেই ওয়েট বা অপেক্ষা করার সময় আর এখন আর নেই। যা হওয়ার যদি হওয়ার থাকতো আগেই হয়ে যেত। এখন একটি রাস্তা, ডেপুটেশন, আন্দোলন, প্রটেস্ট, যার মাধ্যমে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যাবে। আশা করছি আজকে ডেপুটেশনটা সাকসেস হবে এবং এই ডেপুটেশনটা সমস্ত প্রিন্ট মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন যে আমাদের ত্রিপুরার যে চ্যানেলগুলো আছে, বড় বড় চ্যানেলগুলো আছে, সবাই এই ডেপুটেশনটা প্রথম সারিতে অ্যাডভার্টাইজমেন্ট হবে, সরকারের কাছে নজরে যাবে। কালকে প্রভাতী দৈনিকে সেটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, সরকারের কাছে আরও বেশি নজরে যাবে। সরকার এই বিষয়ে চিন্তা করবে, সরকার এই বিষয়ে চিন্তা করতে বাধ্য হবে। কারণ আজকে ডেপুটেশনটা আমরা 100% মানে কনফার্ম ডেপুটেশনটা সাকসেস হবে এবং আজকের ডেপুটেশনে কোনো একটা পজিটিভ রেসপন্স পাওয়া যাবে আমাদের আশা করা যাচ্ছে। পাশাপাশি যারা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা আছে, তারা সবাই একবার আগেও ডেপুটেশন দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেই ডেপুটেশন সাকসেস হয়নি। কারণ সবাই জানতে পারে বা সবার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয় যে মাননীয় মন্ত্রীর সাথে দেখা করার একটা সুযোগ বা মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে নিজের অভিব্যক্তিটা প্রকাশ করার একটা সুযোগ সবাই খুঁজছিল, কিন্তু সেই সুযোগটা এখনও হয়ে ওঠেনি। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর যে কিছুদিন বলেছিল যে পুলিশ কনস্টেবল স্পেশালিস্টদের একটা অফার দেওয়া হবে, সে কিছুদিনের জন্য সবাই ওয়েট করছিল, যে কিছুদিন এখনও শেষ হচ্ছে না। পাশাপাশি 2টা চাকরির প্রসেসের অফার কিছুদিনের ভিতরে দেওয়া হবে বলা হয়েছিল, কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভ। তার মধ্যে কনস্টেবল যে চাকরিটা, তার অফার দিয়ে দেওয়া হয়েছে। তার সবার ভিতরে একটা পজিটিভ বার্তা বা পজিটিভ রেসপন্স ছড়াচ্ছে যে হ্যাঁ, যেহেতু মাননীয় মন্ত্রী কিছুদিনের ভিতরে বলেছে, এর মধ্যে একটা যেহেতু সাকসেস হয়েছে, একটা অল্টারনেটিভ সাকসেস হবে। তারপরও স্পেশালিস্ট ভাই বোনদের একটা অংশ সামনের সারিতে এসে আগামী কিছুদিনের মধ্যে ডেপুটেশন বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা করছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, যাতে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়। একটা গ্রুপ আছে যারা চেষ্টা করছে ডেপুটেশন দিয়ে সরকারকে জানানো, কারণ ডেপুটেশন বা সরকারকে না জানালে হয়তো সরকার কাজ করবে না। আরেকটা অংশ আছে যারা পিছের সারিতে বসে চেষ্টা করছে যে সরকারের উপর মানে পজিটিভ থাকছে যে সরকার চিন্তা করবে। এইভাবে দুটো অংশ মিলিয়ে স্পেশাল যদি মানে এখনও একতাটা সেভাবে হয়ে উঠতে পারেনি। তবে আন্দোলন প্রটেস্ট করার আগে স্পেশালিস্ট ভাই বোনদের কাছে যে যে মোটিভ, মেইন যে নেচার, কারণ রিটেন এক্সাম না হওয়াতে সবার ভিতরে একটা মানে ডাউট বিরাজ করছে, রিটেন এক্সাম হয়নি, আমি যদি আন্দোলন প্রটেস্টে যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে নাকি। এত কিছু চিন্তা করারও এখন সময় নেই। যদি তোমরা প্রটেস্ট বা ডেপুটেশন দিতে যাও, সবাই একত্রিত হোক। 1জন 2জন তোমরা যদি যাও, 20 জন 30 জন যদি যাও, সেটা নজরে আসবে, সেটা অ্যাডভার্টাইজ মানে সবার চোখে নজরে চলে আসবে। তাই সবাই যদি তোমরা মিলিত হয়ে প্রয়াস করো, এতজন ক্যান্ডিডেট আছো স্পেশালিস্ট যদি 40-50 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এর মধ্যে যদি 500 বা 1000 ক্যান্ডিডেট যদি একত্রিত হয়ে যদি সে ডেপুটেশন দেওয়া যায়, সরকার নড়ে চড়ে বসবে, চেয়ারটা নড়ে চড়ে বসবে। তখন বাধ্য হয়ে দেখবে রাতারাতি রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ বেকার বিদ্রোহ কি সেটা সবাই জানে। বেকার জন্য যদি একবার বিদ্রোহ করে, শুধু যে 1000 বেকার বিদ্রোহ করবে তা নয়, 1000 বেকারের পরিবারও বিদ্রোহ করবে। এর পাশাপাশি যখন দেখা যাবে যে বেশি সংখ্যক বেকার সেই বিদ্রোহতে অংশগ্রহণ করেছে, তখন দেখবে সংখ্যা দিন দিন আর বাড়বে। তাই বলছি, যদি ম্যাক্সিমাম সংখ্যক একত্রিত হয়ে যদি তোমরা পারো ডেপুটেশন দেওয়ার, তাহলে চেষ্টা করে সেটা দেওয়ার। শুধু 20 জন 25 জন গিয়ে সে ডেপুটেশন দেবে, তারপর তোমরা নজরে চলে আসবে, চাকরি পাবে 6000। কেন তোমরা 20 জন শুধু শত্রু হতে? কেন তোমরা 20 জন শুধু নিজের অস্তিত্বকে মানে বারবার নাড়া দিতে? কেন তোমরা 20 জন সরকারকে নজরে আসতে, প্রিন্ট মিডিয়াতে আসতে? সবার চেহারা তো দেখা যাবে, এরপর তুমি জবটা পাবে না পাবে এটা গ্যারান্টি কে দেবে? রিটেন এক্সাম তো হয়নি। তাছাড়া কেন আমি নিজেকে সরকারের বিপক্ষে গিয়ে কাজ করবে? একবার তো তখনই কাজ করা সম্ভব হবে, ডেপুটেশন দেওয়া সম্ভব হবে, যদি সংখ্যাটা তোমরা বাড়াতে পারো। যদি ম্যাক্সিমাম নাম্বার যদি যাও, তাহলে একটা
পজিটিভ পয়েন্ট কি? একতা। সেই একতাকে সরকার হারাতে পারবে না। একে একে লড়াই করে কোনোদিনও জেতা যায় না। যদি একে একে 2, 2 2 4, 4 4 8 হয়, তো সংখ্যাটা যদি বৃদ্ধি পায় তখন সরকার সেটাকে মানে নজর দেবে, তখন সেটা নিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা করবে। আশা করছি জেল পুলিশের আজকে ডেপুটেশন সাকসেস হবে এবং স্পেশাল এক্সিকিউটিভের চাকরিরত সেই ভাই বোনদের জন্য এই মাসে হয়তো একটা খুশির খবর আসতে পারে। তবে আমরা বলবো তোমরা যাই করবে একতা মেনটেন করে করবে, ভদ্রতা মেনটেন করে, নম্রতা মেনটেন করে করবে। তোমাদের জয় অবশ্যই হবে। আর ত্রিপুরা চাকরিরত সেই ভাই বোনদের জয় মানে ত্রিপুরার জয়, আমাদের জয়, আমাদের শক্তি। ত্রিপুরা চাকরিরত সেই ভাই বোন, চাকরিরত সেই ভাই বোনরা যদি লাইফে একটু এগোতে পারে, একটু যদি উন্নতির শিখরে বুঝতে পারে, সেটা কিন্তু ত্রিপুরা অর্থনীতির জন্যই সবচেয়ে ভালো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।